দর্শক, প্রথম বার্তা ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলা দায়রা ও জজ আদালত চত্বরের সামনে। সেখান থেকে সরাসরি দেখাচ্ছি এবং জানিয়ে রাখি দর্শক, 17 এপ্রিল বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছিলেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমোনাই। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাত পাকার প্রতীক নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের 2023 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। সেই অবৈধ নির্বাচন, প্রশ্নবিদ্ধ নির্বাচন তুলে সে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলার প্রেক্ষিতে সেই মামলার অধিকতর শুনানি ও আদেশের দায় আজ 24 এপ্রিল রেখেছিল আদালত। এই কারণেই বরিশালে একাধিক কর্মসূচি পালন করেছিল মেয়র ঘোষণার দাবিতে। এর আগে আমরা দেখেছি মানববন্ধন, গণমিছিল, অবস্থান কর্মসূচি, পদযাত্রা, সকল কর্মসূচি। আজকে এই 24 এপ্রিল আদেশের দিন ধার্য করা হয়েছিল। সেই ধার্যের দিনকে কেন্দ্র করেই বরিশালে আসলে আদালত চত্বরে অবস্থান করছে সর্বস্তরের জনতা। শাহকে চরমোনাইকে ভালোবাসার এবং তাদের প্রাণের দাবি এ নিয়েই তারা এই আদালত চত্বরে তারা অবস্থান করছেন। দর্শক, আদালত চত্বর থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি জুয়েল রানা। আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে এই আদালত চত্বরের সামনে এসে দাঁড়াচ্ছেন তার সমর্থকরা। সামনে কি করে দর্শক, আজ কখন নাগাদ এই আদালতের আদেশ পাবে সেই অপেক্ষায় রয়েছেন ফয়জুল করিমের সমর্থকরা, সর্বস্তরের জনগণ। তারা একটা গণমিছিল, অবস্থান কর্মসূচি পালন করে এই আদালত চত্বরের সামনে এসে তারা অবস্থান করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আজ 24 তারিখ আদালতের একটি অধিকতর শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়েছিল। সেই দিনকে কেন্দ্র করেই আসলে তারা এই আদালত চত্বরের সামনে অবস্থান করছেন। দর্শক, যারা আমাদের লাইভটি দেখছেন সরাসরি, সকলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমাদের সামনে এগিয়ে চলার আশ্বাস। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আসলে শাহকে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে অসংখ্য ছাত্র জনতা, যুব সমাজ, বরিশাল নগরের সর্বস্তরের জনগণ এখানে আসলে উত্তাল রয়েছে। তারা স্লোগান তুলছে ফয়েজ ভাইকে মেয়র ঘোষণার দাবি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে সর্বস্তরের জনতা একটি ব্যানারে তারা এখানে গণ অবস্থান করছেন। কখন নাগাদ আদালতের আদেশ পাবেন তারা? আজ 24 এপ্রিল আদালতের একটি আদেশের দিন ধার্য করা হয়েছিল। সেই দিনকে কেন্দ্র করেই আসলে সর্বস্তরের জনগণ এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে স্লোগানে মুখরিত করেছে এই আদালত চত্বর। কেউ গাড়ি ধরবেন না। মুফতি মোহাম্মদ ফয়জুল করিমের যে অনুসন্ধান আছে, দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে সর্বস্তরের জনগণ এখানে অবস্থান করছে। তাদের
যতক্ষণ নাগাদ তারা এই ঘোষণা পাচ্ছেন, আদালতের আদেশটা পাচ্ছেন, তারা এখান থেকে রাজপথ ছাড়বে না বলে আমাদেরকে জানিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন শায়েখের চরমোনাইকে ভালোবেসে তারা সর্বস্তরের জনগণ এখানে এসে অবস্থান করছেন। সকলের এখন প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছেন কখন নাগাদ এই আদালতের আদেশ পাবেন, কখন সিটি কর্পোরেশনের মেয়র হবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমোনাই। 17 এপ্রিল একটি মামলা করেছিল বরিশাল বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইব্যুনালে। সেই নির্বাচনের ট্রাইব্যুনালের আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন সর্বস্তরের জনগণ। স্লোগানে মুখরিত রয়েছে বরিশালে আদালত চত্বর। সেখান থেকে তারা জনগণ তাকে ভালোবেসে তাকে সেই স্লোগানে মুখরিত করে রেখেছেন এই আদালত চত্বর। যতক্ষণ নাগাদ নাকি তারা এই আদেশ না পাচ্ছেন ততক্ষণ নাগাদ তারা রাজপথ ছাড়বে না বলে আমাদেরকে জানিয়েছেন। দর্শক, আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত রয়েছি আদালত চত্বর থেকে, বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে। সেখান থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি জুয়েলারা। আপনাদের জানিয়ে রাখি যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে সর্বস্তরের জনগণ একটি গণ অবস্থান কর্মসূচি পালন করছে। সেই অবস্থান কর্মসূচিতে আপনারা দেখতেই পাচ্ছেন তারা স্লোগানে মুখরিত রেখেছে বরিশাল আদালত চত্বর। কখন নাগাদ আদালতের আদেশ পাবে? এই বরিশালের মেয়র কি আছে? আমরা কি চাই বরিশালের মেয়র শায়েখের চরমোনাই ঘোষণা হোক? দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছাড়বে? বসে পড়ুন, সবাই জাতীয় অবস্থান থেকে বসে পড়ুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ নাগাদ তারা আদালতের আদেশ পাচ্ছেন ততক্ষণ তারা এখানে অবস্থান করবেন। তারা সড়কে সবাই বসে পড়েছে, কখন নাগাদ আদেশ পাবেন সেই আদেশের অপেক্ষায় রয়েছেন। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমোনাই, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের হয়ে একটি হাত পাখার প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। সেই নির্বাচনকে আসলে কেন্দ্র করেই তারা একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে তারা এখানে আসলে গণ অবস্থান করছেন। আজকে 24 এপ্রিল একটি আদালতের অধিকতর শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়েছিল। সেই ধার্যের অপেক্ষায় রয়েছেন তারা, কখন নাগাদ আদেশ আসবে আদালতের, কখন নাগাদ তারা শুনতে পাবেন যে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমোনাইকে মেয়র ঘোষণা করা হয়। আমরা কোনো আদালত প্রাঙ্গণে না ঢুকি, আমরা গণ অবস্থান বাস্তবায়ন করি। আমরা এখন দাঁড়িয়ে আছি কেন? বসে পড়ি, স্লোগান করবো। স্লোগানে বরিশাল নগরী প্রকম্পিত করতে হবে। এই সবাই আজকে আছি তো বরিষ্ঠ কণ্ঠস্বর হবে, স্লোগান দিতে হবে, দাবি আদায় করতে হবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শায়েখের চরমোনাইকে ভালোবাসার টানে আসলে তারা কতটা উন্মাদনা রয়েছে। তারা অবস্থান কর্মসূচি পালন করছে, রাস্তায় সড়কে তারা বসে আছে আদালত চত্বরের। সেখানে তারা ঘোষণার দাবিতে রয়েছেন। কখন নাগাদ আজ 24 এপ্রিল আদেশের দিন ধার্য করা হয়েছিল, সেই আদেশের অপেক্ষায় রয়েছেন তারা। তারা গণ অবস্থান কর্মসূচি পালন করছে। তারা সড়কে অবস্থান করছে আদালত চত্বরের সামনে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি এর আগেও একাধিক কর্মসূচি তারা পালন করেছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখের চরমোনাইকে মেয়র ঘোষণার দাবিতে। এর আগে আমরা দেখেছি তারা মানববন্ধন কর্মসূচি, পদযাত্রা, গণমিছিল। আজ আমরা দেখছি অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখেছি যে অবস্থান কর্মসূচি পালন করছে তারা। আজ নগরীর এই আদালত, জেলা ও দায়রা জজ আদালতের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। এখানে তারা অবস্থান করছেন, কখন নাগাদ আদালতের আদেশ পাবেন। Hey!
দর্শক, আপনাদের অবগত করে রাখি, এর আগেও জানিয়েছি যে বরিশাল 17 এপ্রিল বরিশাল সদর বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ও নির্বাচন ট্রাইব্যুনালে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহকে চরমনায় একটি মামলা দায়ের করেছিলেন। 6 জনকে বিবাদী করে তিনি একটি মামলা দায়ের করেছেন। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন 2023 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনকে কেন্দ্র করে তিনি মেয়র চেয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই আসলে বরিশালের সর্বস্তরের জনগণ এখানে আসলে অবস্থান করছেন। আপনাদের জানিয়ে রাখি, শাহকে চরমনাইকে মেয়র ঘোষণার দাবিতে এর আগে মানববন্ধন, গণমিছিল, পদযাত্রা, অবস্থান কর্মসূচি সহ একাধিক কর্মসূচি পালন করেছে। আজ আমরা দেখছি গণ অবস্থান কর্মসূচি পালন করছে বরিশাল জেলা ও জয়রা জজ আদালত চত্বরে। আজ 24 এপ্রিল আদালতের অধিকতর শুনানি ও আদেশের দিন ধার্য করা হয়েছিল। সেই দিনকে কেন্দ্র করেই আসলে এখানে সর্বস্তরের জনগণের ব্যানারে একটি গণ অবস্থান কর্মসূচি পালন করছে। এই গণকর্মসূচিতেই দলে দলে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে মিছিল সহকারে তারা যোগ দিয়েছেন। সেখান থেকে মিছিল বের করে তারা আদালত চত্বরের সামনে এসে অবস্থান করছেন। তাদের এখন একটাই দাবি, শাহকে চরমনাইকে মেয়র ঘোষণার দাবি। তারা আদালত চত্বরের সামনে থেকে বিভিন্ন রকমের স্লোগান তুলেছেন। ফয়জুল করিমকে তারা মেয়র চায়। এই শক্তি কি আছে? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, কখন নাগাদ আদালতের আদেশ পাবে সে অপেক্ষায় রয়েছেন বরিশালের সর্বস্তরের জনগণ। আজ 24 এপ্রিল আদালতের একটি দিন ধার্য করা হয়েছিল আদেশের, সেই আদেশের অপেক্ষায় রয়েছে সর্বস্তরের জনগণ। তারা এখন জেলা ও দায়রা জজ আদালতের চত্বরের সামনে তারা অবস্থান করছেন। তারা দেখছেন যে সড়কের মধ্যেই অবস্থান করছেন, তারা বসে আছেন অপেক্ষার অধীর অপেক্ষায় কখন নাগাদ সে আদেশ দেবে ফয়জুল করিম শাহকে চরমনাইকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হবে। দর্শক, যারা আমার লাইভে সরাসরি যুক্ত রয়েছেন সকলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনারা যে যার জায়গা থেকে পারেন আওয়াজ তুলুন।
দায়রা জজ আদালত চত্বর থেকে স্লোগানে মুখরিত রয়েছে। আপনারা শুনতেই পাচ্ছেন, ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে তারা স্লোগানে মুখরিত রেখেছে এই আদালত চত্বর। দর্শক, জানিয়ে রাখি, সকাল থেকে প্রচণ্ড তাপদাহ। এই তাপদাহের মধ্যেই উপেক্ষা করে তারা আসলে এই আদালত চত্বরের সামনে অবস্থান করছে। আমরা সেনাবাহিনীর কার্যক্রম শুরু করে দেই। আমরা বরিশালের শান্তিপ্রিয় জনতা, ঠিক কিনা? আমরা কি শান্তিপ্রিয়? আমরা কি আজকে মাঠ ছেড়ে যাব? আমরা কি আজকে মাঠ ছেড়ে চলে যাব? আজকে যদি রক্ত দিতে হয় রক্ত দিব। আজকে যদি এখানে বসে থাকতে হয় বসে থাকবো। আজকে যদি কাম করাতে হয় কাম করবো। আজকে তবু আদায় না নিয়ে আদালত প্রাঙ্গণ ছাড়া হবে না। আপনারা কি একমত? আজকে যদি একটু ঘাম ঝরে ঘাম ঝরাতে রাজি তো? একটু পিপাসা লাগলে পিপাসা সহ্য করতে রাজি তো? এখনো আশেপাশে কেন সবাই বসে স্লোগান দিন। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, কোন কুচুক্রি মত বা অপচেষ্টা করে চিনতে ছেড়ে দেওয়া হবে। আজকে কোনো অপচেষ্টা সহ্য করা হবে না। আমরা বহু সহ্য করেছি, আমরা সহ্য করব না। আমরা যারা উপরে আছি তারা নিচে নেমে আসবো। আজকে রাস্তায় অবস্থান কর্মসূচি হবে। আজকে বরিশালের মানুষ দেখবে সাহেবের চৌমুনাকে হাজার হাজার জনতা নেওয়া যায়। অতএব এই বরিশালবাসীর বিরুদ্ধে যে যিনি সাহেবের চৌমুনার বিপরীতে কথা বলবেন তিনি বরিশালবাসীর শত্রু। অতএব বরিশালবাসীর শত্রুকে চিহ্নিত করে ধরাই করা। অতএব আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। স্লোগান চলবে, স্লোগান ধরবো, তারপরে বসে যাবো ইনশাআল্লাহ। তোর খালি ক্যামেরাটা ইয়ার দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আপনারা ইতিমধ্যেই শুনতে পেয়েছেন যে যতক্ষণ নাগাদ তারা আদেশ পাচ্ছেন ততক্ষণ আমাদেরকে জানিয়েছেন। তারা স্লোগানে মুখরিত রেখেছে এই আদালত চত্বর। সেখান থেকে তারা গণকণ্ঠে আপনারা আওয়াজ তুলেছেন, ফয়জুল করিম সাহেবকে চরমনাইকে তারা মেয়র হিসেবে দেখতে চান। সাধারণ জনগণের জন্য ফুটপাত চলাচলের জন্য ছেড়ে দিতে হবে। রাস্তায় দক্ষিণ পাশের যে ফুটপাত আছে ফুটপাত ছেড়ে দিই। সাধারণ জনতা চলাচলের জন্য মধ্যে দর্শক, আপনাদের জানিয়ে রাখি, তারা আসলে বিভিন্ন স্লোগানে মুখরিত রয়েছে এই আদালত চত্বর। তারা জানিয়েছে ঘাম জড়াতে হলে ঘাম জড়াবে, রক্ত জড়াতে হলে রক্ত জড়াতে হবে, তারপরও তাদের দাবি আদায় করে তারা ছাড়বে। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবকে তারা চরমনাইকে তারা মেয়র হিসেবে দেখতে চায়। আপনারা দেখেছেন
সকাল থেকে প্রচণ্ড গরম, সেই গরমকে উপেক্ষা করে আসলে তারা নগরীতে গণ অবস্থান করেছেন। বিভিন্ন ওয়ার্ড থেকে তারা মিছিল সহকারে টাউন হল চত্বরে এসেছেন। সেখান থেকে একটি গণমিছিল বের করে তারা নগরী প্রদক্ষিণ করেছেন। সদর রোড, ফজলুল্লাহ এভিনিউ, আদালত চত্বর, সিটি কর্পোরেশন, চকবাজার, গির্জামহল্লা হয়ে আবার তারা আদালত চত্বরের সামনে এসে অবস্থান করছেন। এখান থেকে যতক্ষণ পর্যন্ত আদালতের আদেশ তারা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন স্লোগানে মুখরিত রেখেছে এই জেলা ও দারা জজ আদালত চত্বর। একটু খানা দেই বেটা, অনেক কিছু। কয় মিনিট হয়েছে? 20 মিনিট হয়েছে। 20 মিনিটের লাগে। কত বেশি দিন এইটাই হচ্ছে মিনিমাম 1000 রুপিয়া। এই যে শেয়ার দইটা দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি জুয়েল রানা, বরিশাল জেলা ও দারা জজ আদালত চত্বর থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে হাজার হাজার জনতা রয়েছে। এখানে তারা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম শাহকে চরমনাইকে মেয়র ঘোষণা আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত রয়েছে এই আদালত চত্বর। সেখান থেকে তারা বিভিন্ন স্লোগান তুলেছেন। যতক্ষণ পর্যন্ত শাহকে চরমনাইকে মেয়র ঘোষণা করা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবে। অবিলম্বে আজকে মঙ্গলবার 24 তারিখ বৃহস্পতিবার ঘোষণা চাই, মেয়র চাই। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজ 24শে এপ্রিল একটি রায়ের দিন ধার্য করা হয়েছিল। সেই আদালতের রায় ও আদেশের অপেক্ষায় রয়েছেন সর্বস্তরের জনতা, ছাত্র জনতা, যুব সমাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই তারা একটি বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল করে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে জড়ো হয়েছেন। সেখান থেকে সদর রোড, ফজলুল্লাহ এভিনিউ, আদালত চত্বর, সিটি কর্পোরেশন, চকবাজার, গির্জামহল্লা হয়ে আবার এই আদালতের সামনে এসে তারা অবস্থান করছেন। সেখানে তাদের স্লোগানে মুখরিত রেখেছে তাদের একটাই দাবি, ফয়জুল করিম শাহকে চরমনাইকে মেয়র ঘোষণার দাবি। আদালত কখন তাকে মেয়র ঘোষণা দাবি করেন আর কখন সে সিটি কর্পোরেশনের মেয়র হবেন সে অপেক্ষায় রয়েছেন তার ভক্ত
এবং ভালোবাসার কর্মীরা, সর্বস্তরের জনগণ তারা এখনো এখানে অবস্থান করছেন। যতক্ষণ নাগাদ পর্যন্ত তারা ঘোষণা পাচ্ছেন যে ফয়জুল করিমকে মেয়র ঘোষণা দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তারা বলছেন ঘাম ঝরাতে হলে ঘাম ঝরাবে, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাবে, তারপরও তাদের দাবি তারা আদায় করে ছাড়বেন। এই আদালত চত্বর থেকে তারা স্লোগানে মুখরিত করে রেখেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার সামনে তারা অবস্থান করছেন, সড়কে তারা বসে রয়েছেন। কখন নাগাদ আদালতের আদেশ পাবেন।